হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। জয় এডুকেশন ইউটিউব চ্যানেলে আবার স্বাগত প্রত্যেককে এই ভিডিওতে। আজকে আমি এই ভিডিওটি করতে চলেছি, সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকে কাউন্সিলিং সংক্রান্ত বিষয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে, যে ইতিমধ্যে যে অনীহা প্রকাশ করেছে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা কাউন্সিলিংয়ে গিয়ে বা কাউন্সিলিংয়ে অনুপস্থিত থেকে। তো কী বিষয়ে এগুলি উঠে আসছে সে বিষয়ে আলোচনা করব। আর ইতিমধ্যে যে আমাদের ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং কিছু হচ্ছে, তো ফার্স্ট কাউন্সিলিং ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। তার মধ্যে থেকে যে 658 জনকে ডাকা হয়েছিল, 509 জন কিন্তু ইতিমধ্যেই রিকমেন্ডেশন অর্থাৎ সুপারিশপত্র পেয়েছে, এবং 149 জন ইতিমধ্যেই কিন্তু অনীহা প্রকাশ করছে। তার মধ্যে থেকে কাউন্সিলিংয়ে উপস্থিত থেকেছিল 2 জন, যারা ইতিমধ্যেই অনীহা প্রকাশ করেছে। কী কারণে তারা অনীহা প্রকাশ করলো সেই বিষয় নিয়েও আলোচনা করব। এছাড়াও দ্বিতীয় ফেজের প্রথম দফা অর্থাৎ 11 তারিখে যে ফার্স্ট যে দফাটি হয়ে গেল, সেখানেও কিন্তু একই ধরনের যে বিষয়টি ধরা পড়েছে। সেখানেও দেখা গিয়েছে যে 707 জনকে যে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল, তার মধ্যে থেকে 144 জন কিন্তু অনীহা প্রকাশ করছে। তার মধ্যে 141 জন ছিল যারা কাউন্সিলিং অনুপস্থিত ছিল, আর 3 জন ছিল এমন ক্যান্ডিডেট যারা কাউন্সিলিংয়ে উপস্থিত থেকেও কিন্তু চাকরি নেওয়ার অনীহা প্রকাশ করেছে। তো কী কারণে তারাও প্রকাশ করেছে, ইতিমধ্যেই ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মিলে টোটাল কিন্তু 5 জন এমন ক্যান্ডিডেট রয়েছে যারা কাউন্সিলিংয়ে স্কুল চয়েস করতে পারেনি বা স্কুলে নিতে অনীহা প্রকাশ করেছে, এবং সেই বিষয়ে কেন এই রকম ঘটনা ঘটছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি বাজিয়ে দেবে। তাহলে কী হবে, পরবর্তী যে আপডেটগুলি সবার আগে তোমাদের কাছে এই গিয়ে পৌঁছবে। তো দেখে নাও কী বলা হচ্ছে। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে চলছে দ্বিতীয় দফার কাউন্সেলিং। সোমবার বাংলা মাধ্যমের উচ্চ প্রাথমিকের স্কুলে শিক্ষক নিয়োগের প্রথম দিনের কাউন্সেলিংয়ে গড়হাজির থাকলেন মোট 141 জন। আবার কাউন্সেলিংয়ে স্কুল সার্ভিস কমিশনের অফিসে এসেও বাড়ি থেকে দূরে এবং পছন্দ মতো স্কুল না হয় 3 জন চাকরির সুপারিশপত্রই নেননি। 3 জন চাকরি কিন্তু সুপারিশপত্র গ্রহণ করেননি, কেননা তাদের যে স্কুলটি হচ্ছে বাড়ি থেকে অনেক দূরে এবং পছন্দ হচ্ছে না। অর্থাৎ মোট কিন্তু 144 জন স্কুল নিলেন না। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি জানান, সোমবার বাংলা ও ইংরাজি মিলিয়ে মোট কিন্তু 707 জনকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল। তার মধ্যে 141 জন কিন্তু অনুপস্থিত ছিলেন এবং 3 জন এমন সুপারিশপত্র গ্রহণে করেননি। উপনির্বাচনের জন্য মঙ্গলবার ও বুধবার কাউন্সেলিং কিন্তু হচ্ছে না বা হয়নি। তো গত যে মঙ্গলবার গেল এবং বুধবার কাউন্সেলিং বন্ধ ছিল, এই 2 দিন, সেটা হচ্ছে উপনির্বাচনের কারণে। এছাড়া পরবর্তী যে তারিখ 14 তারিখ পরবর্তী কাউন্সেলিং, অর্থাৎ 707 জনকে কিন্তু ডাকা হয়েছে। তো অবশ্যই আজকে সেই ডেটটি 14 তারিখ, সেই আজকে কিন্তু আবার দ্বিতীয় কাউন্সিলের দ্বিতীয় দফা কিন্তু ইতিমধ্যেই আজকে ডাকা হয়েছে 707 জনকে। তো অবশ্যই এই বিষয়ে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী আমি কিন্তু এই আপডেটটি দিয়ে দেবো যে আজকে কী ধরনের উপস্থিতি হার থাকবে। তো তারপরে দেখে নাও। এই প্রসঙ্গে কমিশনের এক আধিকারিক বলেন, বিষয় ভিত্তিক যে সংশ্লিষ্ট প্রার্থীদের র্যাঙ্ক ক্যাটাগরি ও জাতিগত সংরক্ষণের ভিত্তিতে স্কুল বাছাইয়ের যে অপশন দেওয়া হচ্ছে, তারা সেই মতো স্কুল বাছাইয়ের সুযোগ পাবেন। অর্থাৎ ইতিমধ্যেই তোমরা জানবে যে একজন ক্যাটাগরি যারা সংরক্ষিত, একজন মহিলা, তারা কিন্তু 4 জায়গাতে স্থান পাচ্ছে যদি সেই র্যাঙ্ক ভালো করে, জেনারেল থেকে শুরু করে মেল ফিমেল থেকে শুরু করে, ঠিক আছে। আর একজন যদি ছেলে সংরক্ষিত ক্যাটাগরির হয়, তাহলে কিন্তু মিনিমাম 2 জায়গায় তারা স্থান পেতে পারে। তো এই তাদের সেই মতো একটা স্কুল কিন্তু তারা বেছে নিতে পারে। ইতিমধ্যে হয়ে যাওয়া যা বাংলা বিষয়ে 350 জনকে কাউন্সিলিংয়ের জন্য কিন্তু ডাকা হয়েছিল। এই প্রার্থীদের মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা 68 জন। এদিন ইংরেজি বিষয়ের জন্য মোট ডাকা হয়েছিল 357 জনকে, কিন্তু তার মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখ্যান করার প্রার্থীর সংখ্যা হলো 76 জন। অর্থাৎ মোট এই দিন অনুপস্থিত ছিল, অর্থাৎ 11 তারিখে যে কাউন্সেলিংটি হয়ে গেল, সেখানে কিন্তু বাংলা ইংলিশে ডাকা হয়েছিল, তার মধ্যে 707 জনের মধ্যে 144 জনে কিন্তু অনুপস্থিত, অর্থাৎ অনীহা প্রকাশ করা হয়েছে চাকরির ক্ষেত্রে। এর আগে প্রথম দফার যে কাউন্সেলিং শেষে সুপারিশপত্র গ্রহণ করেছিলেন, এরকম রয়েছে প্রার্থীর সংখ্যা, সেটা হচ্ছে 509 জন চাকরি প্রার্থী। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল মোট কিন্তু 658 জনকে, যার মধ্যেও অনুপস্থিত ছিলেন 147 জন
এবং কাউন্সিলিংয়ে এসেও সুপারিশপত্র বিভিন্ন কারণে নেননি এরকম রয়েছেন 2 জন। মোট কিন্তু যে ফার্স্ট ফেজে যে কাউন্সিলিং সেখানে মোট উপস্থিতের সংখ্যা ছিলেন 509 এবং সুপারিশপত্র নেননি এরকম রয়েছে 149 জন। তো ইতিমধ্যে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু টোটালি দেখা গেল এই পর্যন্তই 293 জন কিন্তু ইতিমধ্যেই অনীহা প্রকাশ করেছে। তো এই যে 293 জন যে ইতিমধ্যেই অনীহা প্রকাশ করেছে, এগুলি সম্পূর্ণ কিন্তু ওয়েটিং লিস্টে যারা প্রথমের দিকে রয়েছে র্যাঙ্কে, তারা কিন্তু ওয়েটিং লিস্টের একটি বড় হিউজ পরিমাণে তারা কিন্তু একটা সুযোগ রয়েছে। এবং ইতিমধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছেও যারা যে পরবর্তী কাউন্সিলিংয়ে হয়তো ডাক পাবে, তারা কিন্তু অনেকে অনীহা প্রকাশ করেছে এবং সোশ্যাল মিডিয়া সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে অনেকে জানিয়েও দিচ্ছে। তো বলা ভালো যে ইতিমধ্যে যে ক্যান্ডিডেট ডাকা হয়েছে তার মধ্যে থেকে 20% অর্থাৎ 20% কিন্তু ইতিমধ্যেই অনুপস্থিত থেকেছে বা বিভিন্ন কারণে তারা কিন্তু চাকরি না নিতে অনীহা প্রকাশ করেছে। তো এটি একটি খুবই খুশি খবর ওয়েটিং প্রার্থীদের ক্ষেত্রে। তো এটি জানানো ছিল। আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, আর নতুন যদি দর্শক হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে বাজাবে, তাহলে কি পরবর্তী যে এই ধরনের নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে এগিয়ে পৌঁছাবে। তো অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো।